ভক্তদের মূল্য দিয়ে প্রশংসায় বাড়ছে হামজা চৌধুরী। লেস্টার সিটির দর্শকরা ক্ষিপ্ত হয়ে আছে, কারণ তাদের এই দলটা দ্বিতীয় বিভাগে অবনতি হয়ে রেলিগেট হয়ে তৃতীয় লিগে চলে গেছে, লিগ ওয়ানে। তাই এই দলটার সমর্থকরা খুবই ক্ষিপ্ত হয়ে আছে। তাদের যে মনের জ্বালা, আশা আকাঙ্ক্ষা সবকিছু শেষ করে দিয়েছে এই লেস্টার সিটির এই দলটা। এই দলটা একেবারে বাজে পারফরমেন্স করেছে। লাস্ট 18 ম্যাচের মধ্যে শুধুমাত্র একটা জয় পেয়েছে। তাই দর্শকরা অনেক ক্ষিপ্ত হয়ে আছে, কাউকে সামনে পাইতেছে না। যখন হামজা চৌধুরীকে সামনে পেল, হামজা চৌধুরীর কিন্তু একের পর এক প্রশ্ন ছুড়ে দিছে। হামজা চৌধুরীকে এক দর্শক প্রশ্ন করেছে, এই দলটার এরকম অবনতি হলো কেন, এর পিছনে রহস্য কি? হামজা চৌধুরী সব দোষ নিজের কাঁধে নিয়ে বলল, এর জন্য দায়ী আমরা। আমরা ভালো পারফরমেন্স করতে পারিনি মাঠের মধ্যে, এই জন্য আপনাদের আশা আমরা পূরণ করতে পারি নাই। এরকম ভাবে যখন একের পর এক প্রশ্ন করছিল হামজা চৌধুরীকে, হামজা চৌধুরী সব প্রশ্নের উত্তর ঠান্ডা মাথায় দিয়েছে। তাই দর্শকরা খুশি হয়ে হামজা চৌধুরীকে প্রশংসায় ভাসাচ্ছে। হামজা চৌধুরীকে এই জন্য লেস্টার সিটির দর্শকরা প্রশংসা করতেছে। তাদের কথা শোনার মতো বা তাদের জবাব দেওয়ার মতো একজন লোকও খুঁজে পায় নাই। শেষ মুহূর্তে শুধুমাত্র হামজা চৌধুরী এগিয়ে আসছে। হামজা চৌধুরীকে আরো প্রশ্ন করে যে এই দলটার কি কোনো উন্নতি হবে না, এই দলটা কি আস্তে আস্তে আরো তলানিতে চলে যাবে? হামজা চৌধুরী বলল, আপনারা ভরসা রাখুন, অবশ্যই ভালো কিছু হবে। এই লেস্টার সিটির সামনের পথ চলায় কি হামজা চৌধুরী থাকবে কিনা, সেরকম একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আমরা লেস্টার সিটিকে চিনি একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরীর জন্য। তা না হলে কিন্তু কেউই আমরা এই লেস্টার সিটিকে নিয়ে এত ঘাটাঘাটি করতাম না। শুধুমাত্র হামজা চৌধুরীর জন্য আমরা লেস্টার সিটির এত খোঁজ খবর রাখি। লেস্টার সিটির সামনে কিন্তু রেলিগেট এড়ানোর জন্য একটা সুযোগ ছিল। হালি সিটির বিপক্ষে যদি জয়লাভ করতে পারতো, তাহলে কিন্তু তারা এই রেলিগেটটা এড়াতে পারতো। কিন্তু প্রথমটা কিন্তু লেস্টার সিটি এগিয়ে ছিল, লাস্টে আর পেরে উঠে নাই। পরে কিন্তু ম্যাচটা 2-2 গোলে ড্র হয়, তখনই তারা রেলিগেটে পড়ে যায়, লিগ ওয়ানে চলে যায়। তবে দেখা যাক এখন এই দলটা কিভাবে সামনে দিয়ে গুছিয়ে নেয়। এই দলটা 10 বছর আগে চ্যাম্পিয়ন হয়েছিল পুরো বিশ্বকে দেখিয়ে, আর সেই দলটা এখন লিগ ওয়ানে চলে যায়। একবার কল্পনা করা যায় দলটার কি অবস্থা। তবে এর পিছনে অনেক কিছু কারণ রয়েছে, শুধুমাত্র খেলোয়াড়রা পারফরমেন্স করতে পারে নাই এটাই না, কিন্তু ভিতরে কিছু অংশ থাকে যার কারণে খেলোয়াড়দের মানসিকভাবে ভেঙে যায়, তখন মাঠে তারা এক্সিট করতে পারে না। ঠিক তেমনটাই হয়েছে এই লেস্টার সিটির জন্য। তবে জানি না লেস্টার সিটির সামনের পথ চলার হামজা চৌধুরী থাকে কিনা। যদি এই হামজা চৌধুরী লেস্টার সিটির সামনের পথ চলার মধ্যে থাকে, তাহলে অবশ্যই আমরা লেস্টার সিটির সাথে আছি। আর হামজা চৌধুরী যেই ক্লাবে যাবে, আমরা কিন্তু সেই ক্লাবে চলে যাব, এটাই বাস্তব।